হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে দেখো আমাদের বাগানে কুমড়ো গাছ হয়েছে, অনেক বড়ই হয়েছিল। তো কুমড়ো গাছটার থেকে শুধু পাতাগুলো কেটে নিয়ে এসেছিলাম, বড় বড় পাতা দেখে তো কেটে নিয়ে এসেছিলাম। এগুলো কিন্তু আমি জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু এখানে সেদ্ধ করে নিয়েছি। নুন ফেলে কিন্তু একটু সেদ্ধ করেছি, নাহলে কিন্তু পাতার মধ্যে নুন ঢুকবে না, তাই আমি নুনটা ফেলে দিয়েই সেদ্ধ করেছিলাম। আর এখানে দেখো আমি কিন্তু সেদ্ধর পরে পাতাগুলোকে জল ঝরানোর জন্য একটা ঝুড়িতে রেখে দিয়েছি। আর তার মধ্যেখানে কিন্তু আমি একটা কাজ করে নিয়েছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আমি। তো দেখো এখানে জলটা যেহেতু ভালোভাবে ঝরেনি, তাই আমি ভাবলাম একটুখানি যেরকম চেপে চেপে জলটা ফেলা যায়, যতটা জল পড়ে যায় ততটাই ভালো লাগবে খেতে। তাই কিন্তু আমি জলটা ভালো করে চিপে ফেলে দিচ্ছিলাম। আর চিপে ফেলে দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছ এটা একটুখানি হয়ে গেছে। তবে কিন্তু এগুলো খুলে খুলে নিতে হবে ভালো করে পাতাগুলো, যাতে পাতাগুলো একদম বাজেভাবে না থাকে। আর এখানে দেখো আমি এটাই করছিলাম, মাছ ছিল ইলিশ মাছ, আর ইলিশ মাছটাকে আমি ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। এখানে একটু কুলেখাড়া পাতার শাক ছিল, যেটা সেদ্ধ হয়ে জলটা নেওয়া হয়ে গেছিলো। তারপরে কিন্তু এই পাতাগুলো ফেলে দেবো ভেবেছিলাম, কিন্তু ফেলিনি। এটা কিন্তু আমি মাছের মধ্যে কেটে মিশিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা মাছের সাথে হয়ে যাবে। আর এখানে দেখো সর্ষে পোস্ত বেটে লঙ্কা দিয়ে কিন্তু ভালো করে ম্যাগনেট করে রেখে দিয়েছি মাছটা। ম্যাগনেট করে রেখে দেওয়ার পরে কিন্তু আমি এই কুলেখাড়া পাতাটাও মিশিয়ে নিলাম এর মধ্যে। তারপরে কিন্তু আমরা এখানে যে পাতাটা সেদ্ধ করে রেখেছিলাম, দেখেছো কুমড়ো পাতাটা, এই কুমড়ো পাতাটা কিন্তু আমি ভালো করে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা একদম আটকে গেছে একসাথে। তো কুমড়ো পাতাটা কিন্তু আমি ভালো করে এখানে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই যে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে তোমরা আস্তে আস্তে হাত দিয়ে খুলবে, দেখবে একটুও ছিঁড়বে না, আলগা আলগা হাতে করবে তো ভালো হবে। তো দেখো আমি কিন্তু এরকমভাবে ছাড়িয়ে নেবো, আর সব কটা পাতাই কিন্তু আমি ছাড়িয়ে নেবো। যদি পাতাগুলো ছাড়িয়ে না নিই, যখন আমি মাছটা বানাবো এর মধ্যে দেবো, তখন কিন্তু এর পাতাটা ছাড়ানোর সময় তাড়াহুড়ো করে ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, তখন কিন্তু ভালো হবে না জিনিসটা। তার জন্য আগের থেকেই করে রাখলাম। আর এইখানে দেখো এই যে বড় বড় পাতা নিয়ে নিয়েছি আমি একদম। তা পাতাগুলো কিন্তু আমি একটা না দুটো নেব, কারণ পাতলা পাতলা পাতা, এগুলো পাল্টাতে গেলে কিন্তু একদম ফেটে যাবে। তার জন্য করে দুটো একসাথে করে নিয়ে নিয়েছি। আর নেওয়ার পরে কিন্তু এর মধ্যে দেখো আমি দিয়ে দেবো মাছটা, যেই মাছটা আমি ম্যাগনেট করে রেখেছি। ইলিশ মাছটা দেখতেই পেয়েছো তোমরা, আগের থেকে দেখিয়ে দিয়েছিলাম। তো মাছটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি এটা ভালো করে মশলাটাও দিয়ে দেবো, কারণ মশলাটা না দিলে কিন্তু ভালো লাগবে না, তাই মশলাটাও একটু বেশি করে দিয়ে দেবো এর মধ্যে আমি। মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি এই পাতাটার ওপর আরেকটা পাতা দেবো, একটা কুমড়ো পাতা দিয়ে তারপরে কিন্তু আমি এটা মোড়াবো। হ্যাঁ, এর আগেও তোমরা এই রেসিপিটা দেখেছো, আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি। আমি এর আগে কিন্তু চিংড়ি মাছ বা লোটে মাছ দিয়ে করেছিলাম, তখন কিন্তু তোমাদের সাথে আমি এটা শেয়ার করেছিলাম। এইবারে কিন্তু প্রথমবার আমি ইলিশ মাছ দিয়ে করছি, এটা দেখতে চাই যে কীরকম হয়। তো আশা করি নিশ্চয়ই ভালোই হবে করতে পারলে। তো দেখা যাক কেমন হয়। আর তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগে। এটা এই এই রেসিপিটা কিন্তু তোমরা ইলিশ ভাপা বা লোটে মাছ যে কোনো মশলা দিয়ে, যে কোনো মশলা দিয়ে তোমরা লোটে মাছ করো, সেরকমভাবেও কিন্তু লোটে মাছের সাথেও এটা করতে পারো, এরকম পাতার মধ্যে মুড়িয়ে খুব ভালো লাগে খেতে। তাই কিন্তু আজকে আমি একটু ইলিশ ভাপা এটার মধ্যে করেই কিন্তু এই পাতা দিয়েই কিন্তু করছি। দেখি কেমন লাগে খেতে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগে না লাগে। তো দেখা যাক কেমন হয়। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো খেতে। যাই হোক, দেখো এখানে কিন্তু আমি আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একটা তো বানিয়ে দেখালাম, আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এখানে। তা আমি এখানে কিন্তু দুটো পাতাই নিয়ে নিয়েছি, দেখেছো আগের মতনভাবে, কিন্তু এই পাতাগুলো একটু ছোট ছোট নিয়ে নিয়েছিলাম, যার জন্য করে ওপরে কিন্তু আরেকটা পাতা বড় দেখে দিতে হবে, নাহলে কিন্তু এটা ফেটে যাবে, মোড়ানোর সময়তে মোড়াতে পারবো না। তাই বড় পাতা একটা নিয়ে নেবো। এখানে দেখো মশলাগুলো আমি নিয়ে নিয়েছিলাম, এই দেখো দেখতে পাচ্ছ হচ্ছে না, তার জন্য কিন্তু আরেকটা বড় পাতা নিয়ে নেবো আমি এর ওপর দিয়ে, দেখতেই পেলে। তো এটাও কিন্তু এরকমভাবে সুন্দরভাবে বেশ মুড়িয়ে নেবো, নিয়ে কিন্তু আমি এবার তৈরি করতে শুরু করে দেবো। এটা কিভাবে বানাতে হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমরা কিন্তু ইলিশ মাছ ভাপা খাই, ভাপা কিন্তু আমরা প্রেসারে দিয়ে খাই, বা অনেকে টিফিন বক্সের মধ্যে ভাপা বসায় সেরকমভাবেও খায়। তবে আমরা কিন্তু প্রেসারেই বেশিরভাগ করি। আর এটা কিন্তু আমি প্রেসারে করব না, কারণ পাতাগুলো যেহেতু দিয়েছি, এটা কিন্তু আমি প্রেসারে করব না। তো এখানে দেখো আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম স্টিমে, একদম হালকা স্টিমে ছিল, দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো সুন্দরভাবে কিন্তু আমি মাছের মাছগুলো কিন্তু একদম ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি তেল দিইনি, দেখতেই পাচ্ছ তোমরা, শুকনো একদম ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি।
তো যে একটা মাছের মধ্যে কিন্তু পাতা কম পড়েছিল, তাহলে সেই মাছটা হয়তো মানে পাতা ছাড়া হলে পরে কী হতে পারে দেখা যাক। পাতাটা কম পড়ে গেছিলো, যেহেতু ওই দেখো খুলে গেছে, দেখতেই পাচ্ছ ছোটো মাছটা। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো জল। দেখেছো, জল দিয়ে দিলাম। আর জল দিয়ে কিন্তু আমি কিন্তু হালকাই মানে একদম লো স্টিমেই কিন্তু এটা বানাবো, কোনো কিন্তু হাই স্টিম দেবো না, আমি এটা লো স্টিমেই বানাবো। তো দেখো, লো স্টিমে কিন্তু আমি পুরো জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটা পাল্টি করে দিয়েছি। মাছটা কিন্তু পাল্টি করে দিয়েছি। পাল্টি করে দেওয়ার পরে ঠিক এরকম দেখতে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তা জলটা কিন্তু পুরো একদম আস্তে আস্তে শুকিয়ে গেছে, দেখেছো। এবার কিন্তু আমি এর মধ্যে কী দিয়ে দেবো বলো তো? তেল দিয়ে দেবো একটু, সর্ষের তেল। যেহেতু আমি তেল দিইনি এর মধ্যে, তো আমি জল দিয়ে শুধু সেদ্ধ করেছিলাম, তাই কিন্তু এর মধ্যে আমি বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু এপিট ওপিট করে নিয়ে তারপরে কিন্তু নামাবো। আর তোমরা এই কাঁচা তেলটা দেবে ওপর থেকে, খেতে কিন্তু খুব ভালো লাগে কাঁচা তেল দিয়ে, মানে ইলিশ মাছের ভাপা। আর এটা কিন্তু পাতা দিয়ে। হ্যাঁ দেখো, এই মাছটাতে দেখতে পেয়েছো পাতাটা কিন্তু কম পড়েছিল, তার জন্য কিন্তু মাছটা বেরিয়ে গেছে বাইরে দিয়ে। দেখো, মাছটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েও গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তা তোমরাও গরম ভাতে এরকমভাবে করে খেয়ে দেখো এখন ইলিশ মাছ দিয়ে। এখন তো ইলিশ মাছেরই সময়, ইলিশ মাছ এখন প্রচুর বাজারে পাওয়া যায়। তোমরা একবার করে খেয়ে দেখো কেমন লাগে।